প্রিয় বন্ধুরা, আমরা এখন সমাধান করব পৃষ্ঠা নাম্বার 16। এটা অনুশীলনী 1.2 এর অঙ্ক নাম্বার 13 এবং 14 আন্ডারে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোই আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা 13 নাম্বারে দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ এই চারটা অঙ্ক রয়েছে। তারপরে আমরা 14 নাম্বারে করব। তাহলে প্রথমে 13 নাম্বারের ক নাম্বারটা আমরা সমাধান দেখি। এখানে 13 নম্বরে বলেছে যে নিচের সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করো। আমরা জানি যে এই সংখ্যাটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের দেখো লব এবং হর এই দুটারই আমাদের এখানে একটা হলো লব হলো এখানে 1 আর হর হলো এখানে 64। তাহলে এই যে লব এবং হর দুটা এখানে সংখ্যা আছে, একটা লব একটা হর। এখন কি করলে এই ভগ্নাংশটার বর্গমূল বের করা যাবে? তাহলে সেটার জন্য আমরা কি করব, যে লিখব 1/64 এর বর্গমূল সমান আমরা রুট ওভার দিয়ে দেব। এই রুট ওভার হলো পুরোটার উপরে দিব, মানে এই যে উপরের টান এটা যতটুকু গেছে তার মানে আমাদের রুট ওভারটা ততটুকুর উপরে প্রযোজ্য হবে। দেখো এই উপরের টানটা 1 এবং 64 দুটার উপর দিয়েই গেছে। তাহলে আমরা 1 এর এবং 64 দুটারই আমরা বর্গমূল আলাদা আলাদা ভাবে বের করব। তাহলে এখানে আমরা আরেকটা সমান চিহ্ন দিব, দিয়ে এখানে আমরা 1 এর সাথে যদি আরেকটা 1 গুণ করি তাহলে কিন্তু মানের কম বেশি হয় না, একই থাকে। আবার এই 64 কে ভেঙে যদি আমরা 8 এবং 8 লিখি তাহলে দেখো 8 8 64। তাহলে আমরা কিন্তু এই 1 কে এইভাবে ভেঙে লিখতে পারি 1 গুণন 1 মানে 1 কে 1, আবার 8 গুণন 8 তাহলে 8 8 64। এখানে আমাদের ভেঙে লেখার কারণ হলো কি, দেখো এটা যে সংখ্যা এটাও সেই সংখ্যা, মানে এই সংখ্যাকে এই একই সংখ্যা দ্বারা গুণ। এইরকম করলে আমরা যেটা পাই সেটাই কিন্তু বর্গ। সুতরাং আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এই যে এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, তাহলে এখানে থাকলো 1 আর এখানে থাকলো 8, আর এই চিহ্নটা উঠে গেল, এই চিহ্নটা উঠে গেল। তাহলে আমাদের 1/64 এর বর্গমূল হলো 1/8। তাহলে এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো যে লব এবং হর দুটারই আমরা আলাদা আলাদা করে বর্গমূল বের করব। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 49/121। আমরা দেখতেই পাচ্ছি এখানে হবে 7, এখানে হবে 11। কিভাবে দেখতে পাচ্ছি, দেখো এখানে 7 7টা 7 7টা 49, এখানে 11 11 121। তাহলে 7/11 অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা লিখবো কিভাবে? লিখবো যেটা দেওয়া আছে সেটা লিখলাম, লিখে এখানে লিখবো যে এর বর্গমূল। তাহলে এই 49/121 এর উপরে আমরা রুট ওভার দিয়ে দিব, দিয়ে আমরা আগের মতো এই 49 কে ভাঙাবো আর 121 কে ভাঙাবো। তাহলে 49 কে ভাঙালে 7 গুণন 7 7 7টা 49, আর 11 11 121 আমরা ভেঙে নিলাম। তাহলে এখান থেকে একটা 7 নেব, এখান থেকে একটা 11 নেব, তাহলে আমাদের অ্যান্সার হবে 7/11। দেখো আমরা যে আইডিয়া করেছিলাম সেটাই কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার। এখানে একটা ঝামেলা আছে কি, যে এই যে পূর্ণ আছে পূর্ণটা ভেঙে নিব। তাহলে আমরা এখানে পূর্ণটা ভেঙে নিই এই জায়গায়। তাহলে আমরা যদি 11 দ্বারা 144 কে গুণ করি, করে সেটার সাথে 97 যোগ করলে হয় 1681। আর নিচে দেখো এই দাগের নিচে 144 আছে, এই নিচেই থাকলো 144, মানে নিচে যা আছে সেটা নিচেই থাকলো। আর উপরে কিভাবে হয়, এই পূর্ণ সংখ্যা আর এই নিচের সংখ্যা গুণ করে যা হয় তার সাথে এই উপরেরটা যোগ করে দিলে এখানে আমাদের হচ্ছে 1661 মানে 81। আচ্ছা, এখন আমরা এই আগের মতো এইটা আমরা বর্গমূল বের করব। তাহলে 1681/144 এর বর্গমূল আমরা এখানে রুট ওভার বড় করে একটা রুট ওভার দিয়ে এটা লিখবো, যে এটা যা আছে তাই লিখবো। এখন দেখো এখানে আমরা কিন্তু 12 12 144 এটা কিন্তু আমরা নিচেরটা পাচ্ছি, আর উপরেরটা যদি আমরা 41 41 গুণ করি তাহলে এটা আমরা পাই। এখন দেখো আমরা 41 41 গুণ করে এটা পেলাম, কিন্তু এটা আমরা বুঝবো কিভাবে যে এটা 41 আর 41 গুণ করলে হবে? এখন দেখো
আমরা এখানে 20 আর 20 গুণ করলে 400 হয়। 20 আর 20, তাহলে 2 দুগুণে 4 আর 0 0, তার মানে 400 হচ্ছে। 20 আর 20 গুণ করলে 400। এখন দেখো এখানে আমাদের 1681 আছে, তাহলে 20 আর 20 গুণ করলে হচ্ছে না, আমাদের 40 আর 40 গুণ করে দেখো, তাহলে 4 4 এ 16, 16 লেখা দুটা শূন্য। এখন আমরা 41 আর 40 দিয়েও হচ্ছে না, আমরা 41 আর 41 গুণ করে ট্রাই করে দেখতে পারি। এখন 41 আর 41 গুণ করলে আমাদের 1681 হয়। আমরা তাহলে এখানে পেলাম 41 আর নিচে আমরা রাখবো 12, তাহলে এই দুটার মধ্যে একটা 41 উপরে থাকলো, আর এই জোড়ার মধ্যে মানে 12 আর 12-র মধ্যে একটা 12 নিচে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার এখানে কিন্তু হলো 41/12। এখন দেখো এটাকে আমরা অ্যান্সার বলতে পারি, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, কিন্তু যেহেতু আমরা উপরে বড় দেখতে পাচ্ছি এই জন্য আমরা এটাকে এই 41কে 12 দ্বারা ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানাবো। এই মিশ্র ভগ্নাংশ কিন্তু তোমরা সবাই বানাতে পারো, নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ। তাহলে 12 দিয়ে 41কে ভাগ করলে 4 12 48, 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, 3 বার দিলে 3 12 36, তাহলে 3 বার দিয়ে হচ্ছে 36। 41 থেকে 36 বাদ দিলে 5 থাকে। এখন এই যে 5, এটা আমরা এই 3 এর এখানে ডিভাইডার লাইনের উপরে লিখব, আর এই যে নিচের 12 বা এই 12 আমরা নিচে রাখবো। তাহলে আমাদের অ্যান্সার হলো 3 পূর্ণ 5/12। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা চলে যাব এই 13 নাম্বারের একদম শেষেরটা, অর্থাৎ ঘ নাম্বার। এটাও দেখো আমাদের এই যে গ নাম্বারের মতো পূর্ণ আগে ভেঙে নিব, তারপরে আগের মতোই আমরা এই নিয়মগুলো দিয়ে সমাধান করব। আচ্ছা, এখন আমরা যদি এটাকে পূর্ণ ভাঙাই, এখানে যদি আমরা ভাঙাই, তাহলে নিচের 324 নিচেই থাকবে, আর উপরে 324 আর 32 গুণ করে যা হয় সেটার সাথে আমরা এই 241 যোগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি 10,609। আচ্ছা, এখন আমরা আগের মতো এটাকেই বর্গমূল বের করব। তাহলে এটার উপরে আমরা রুট ওভার দিয়ে দিব, দিয়ে আমরা দেখব যে এখানে আসলে 324-এর বর্গমূল কত হয় এবং এটার বর্গমূল কত হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 18 ধরি, 18 18 324, আর 103 আর 103 গুণ করলে আমাদের এই 10,609 হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে এই 103/18, এটাই কিন্তু আমাদের এখানে উত্তর হবে 103/18। তাহলে যেহেতু আমাদের উপরে বড়, এই জন্য আমরা এটাকে উত্তর না বলে এটাকে একটা মিশ্র ভগ্নাংশ বানাই। 103/18, 103কে 18 দ্বারা ভাগ করব, তাহলে 5 18 90, 103 থেকে 90 বাদ দিলে 13 থাকে। এই 13 এখানে 5-এর এখানে ডিভাইডার দিয়ে উপরে উঠে যাবে, আর এই যে 18 মানে নিচের 18, এই যে 18 কিন্তু নিচে ছিল, এখানে এসে নিচেই থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বর্গমূল হলো 5 পূর্ণ 13/18, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 13 নাম্বার শেষ করলাম, এরপরে চলে যাব 14 নাম্বারে। 14 নাম্বারে মাত্র 3টা অঙ্ক রয়েছে, কিন্তু দেখো এই মানে বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা ক্রমান্বয়ে এগুলো করব। আমরা প্রথমে এই 14-র ক নাম্বার 6/7, এইটা আমরা দেখব। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখানে প্রশ্নটা আমাদের প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। 3 দশমিক মানে দশমিকের পরে 3টা ডিজিট আমাদের রাখতে হবে। এখানে তো কোনো দশমিকই আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং প্রথমে কাজ হলো এইটাকে, এই 6/7কে, এই সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশ বানাবো, মানে 7 দ্বারা 6কে ভাগ করব। তাহলে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের কমপক্ষে 6 অঙ্ক পর্যন্ত ভাগ করতে হবে, মানে দশমিকের পরে 6 অঙ্ক, অর্থাৎ 3 জোড়া পর্যন্ত আমাদের, দশমিকের পরে 3 জোড়া পর্যন্ত অঙ্ক আমাদের থাকতে হবে। তাহলেই কেবল আমরা এই কমপক্ষে 3 জোড়া, আমরা 4 জোড়া পর্যন্ত করলে ভালো হয়, মানে দশমিকের পরে 8 জোড়া যেন, মানে 8টা যেন ডিজিট থাকে। তাহলে আমরা ভাগ শুরু করি। 7 দ্বারা 6কে ভাগ করা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে 0 নিলাম।
আচ্ছা, এখন দেখো এটা 60 হয়ে গেল। এখন 7 দ্বারা যদি এখানে 8 নেই, তার 7 8টা 56, তাহলে 7 8টা 56, 60 থেকে 56 বাদ দিলে থাকে 4। এখন এখানে একটা অতিরিক্ত এমনি একটা শূন্য নিলাম। এই শূন্য নেওয়ার জন্য এই ভাগফলে এখানে কিন্তু দশমিক আর দিতে হলো না, কারণ দশমিক একবারই হয়, একবার দেওয়া হয়ে গেছে। এখন আমরা এরপরে অতিরিক্ত একটা শূন্য আমরা এমনিতেই নিব। তাহলে এখানে 4 ছিল, আমরা এমনি একটা শূন্য নিলাম, অতিরিক্ত শূন্য, এখানে হয়ে গেল 40। এখন দেখো 7 40-এর মধ্যে কয়বার যায়, তাহলে 5 7টা 35, 5 বার দিলে 35 হচ্ছে। 40 থেকে 35 বাদ দিলে 5 থাকে। আবার আমরা একটা এক্সট্রা একটা শূন্য নিব, এখন হয়ে গেল 50। তাহলে দেখো 7 যদি 7 বার দিই, 7 7 49, বিয়োগ করলে 1 থাকে। 50 থেকে 49 বাদ দিলে 1 থাকে। এখন আমরা এই 1-এর পাশে আর একটা অতিরিক্ত শূন্য নিব, নিয়ে 10 হলো। তাহলে 7 10-এর মধ্যে একবার যায়, 7 থেকে 7, বিয়োগ করলে থাকে 3। আবার একটা অতিরিক্ত শূন্য নিব, মানে যতক্ষণ আমাদের এখানে 8টা ডিজিট না আসে ততক্ষণ এইভাবে আমরা ভাগ করতে থাকব। আচ্ছা, আর কথা হলো যে এখানে যদি ভাগ ফল মানে এখানে যদি অবশিষ্ট শূন্য হয়ে যায়, তাহলে আমরা এখানে অতিরিক্ত শূন্য দিয়ে 8টা ডিজিট, এখানে দশমিকের পরে 8টা ডিজিট আমরা এখানে বানাবো। আচ্ছা, তাহলে এখন দেখো 30-এর মধ্যে 7 কয়বার যায়, 3 7 21, 4 7 28, 4 বার দিলে 28। এখন 30 থেকে 28 বিয়োগ করলে 2 থাকে, আমরা এখানে লিখলাম যেহেতু নিচে জায়গা নাই। এখন এই 2 এর পাশে এমনি একটা অতিরিক্ত শূন্য নিলাম, 20। তাহলে 7 যদি 3 বার দিই, 3 7 21, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 বার দেব। 2 বার দিলে 7 দুগুণে 14, 20 থেকে 14 বাদ দিলে 6 থাকে। আমরা আবার একটা অতিরিক্ত শূন্য নিলাম, নিয়ে 60 হলো। তাহলে 7 8টা 56, 8 বার যদি এখানে ধরি তাহলে হয় 56। তাহলে 60 থেকে 56 বাদ দিলে 4। এখন আবার যদি একটা অতিরিক্ত শূন্য নেই, তাহলে এখানে হয়ে গেল 40। আচ্ছা, এখন দেখো 7 40-এর মধ্যে কয়বার যায়, 5 বার দিলে 5 7টা 35, বিয়োগ করলে থাকে 5। আচ্ছা, আবার এখানে একটা অতিরিক্ত শূন্য নিলে আমাদের এভাবে চলতেই থাকবে। আমাদের কিন্তু এখানে হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট হয়ে গেছে, আমরা আর ভাগ করব না। তাহলে আমরা এই 5 এখানে এভাবেই রাখবো। যেহেতু আমাদের দশমিকের পরে মানে কমপক্ষে 6 অঙ্ক, মানে 8 অঙ্ক নিলে ভালো হয়। অবশ্যই কমপক্ষে 6টা অঙ্কের নিচে কিন্তু হবেই না, আমাদের 8টা নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখন আমরা এখানে এর পরের অংশে যাব। আমরা ভাগ করে যেটা পেলাম, এই যে ভাগফল, এইটাকে আমরা কি করব, এখন বর্গমূল বের করব। তাহলে এইটাকে বর্গমূল বের করার জন্য এইটা যা আছে তাই লিখলাম, লিখে কি করলাম, এইরকম করে জোড়া বাঁধলাম। দশমিক থেকে 8 আর 5 এক জোড়া, 7 আর 1 এক জোড়া, 4 2 এক জোড়া, 8 5 এক জোড়া, এইরকম করে আমরা উপরে দাগ দিয়ে দিয়ে জোড়া বাঁধলাম। এখন যেহেতু শূন্য আর দশমিককে ভাগ মানে বর্গমূল বের করা যাচ্ছে না, এই জন্য আমরা এটা এখান থেকে তুলে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকলো 85। তাহলে এখানে কত ধরলে 85 বা তার কাছাকাছি যাবে? দেখো, এখানে যদি আমরা 5 ধরি, তাহলে 5কে আরেকটা 5 দ্বারা গুণ করো, 5 5 25। 6 ধরলে 6 6 36, 7 ধরলে 7 7 49, 8 যদি ধরি এখানে 8 8 64, তাহলে 9 ধরলে 9 9 81, 9 ধরা যাচ্ছে, তাহলে 9 9 81। 85 থেকে 81 বাদ দিলে 4 থাকে। এখন এই 4-এর পাশে এই 71 পুরোটাকেই নামাবো। এখন কাজ হলো এখানে একটা দাগ দেওয়া বা ব্র্যাকেট দেওয়া, দিয়ে এই যে 9, মানে এখানে তো আসলে 9 আছে, যেহেতু এগুলোর কোনো মূল্য নাই, এই দশম মানে জিরোর কোনো মূল্য নাই, তাহলে এই 9-এর ডাবল আমরা এখানে নিয়ে আসবো 18। এখন আমরা এখানে একটা সংখ্যা ধরবো এবং সেই সংখ্যা আবার এখানে ধরবো। তাহলে এখানে যদি আমরা 2 ধরি, তাহলে এখানেও আমরা 2 ধরলাম, মানে 2 জায়গাতেই একই সংখ্যা দিতে হলো। তাহলে এখানে হয়ে গেল 182। এই 182-কে এই শুধু 2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 364। এখন 471 থেকে 364 যদি বিয়োগ করি, তাহলে থাকে 107। এখন 107-এর পাশে এসে এই যে আমাদের পরের জোড়া, মানে 71 তো নামালাম, এরপরে 42 নামাবো, এখানে 42 নামাবো। এখন দেখো
এখানে আমরা একটা দাগ দিব বা একটা ব্র্যাকেট দিব, দিয়ে এই 92 এর ডাবল আমরা এখানে লিখব। যেমন এই 9 এর ডাবল এই 18 নিয়েছিলাম, এখন এটা 92 হয়ে গেছে, এই 92 এর ডাবল মানে এখানে যেটা থাকবে তার ডাবল আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা এখন এই 92 এর ডাবল আমরা এখানে নিয়ে আসব। 92 এর ডাবল হলো 184। আচ্ছা, এইটা ডাবল আনা হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে 2 আর এখানে 2 ধরেছিলাম, ঠিক এখানে একটা সংখ্যা ধরবো, এখানে একটা সংখ্যা ধরবো, মানে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক ধরবো। তাহলে কোন অঙ্ক ধরলে এখানে সুবিধা হয়? আমরা যদি এখানে 5 আর এখানে 5 ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1845। এই 1845 কে 5 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাই 9225। তাহলে 10,742 থেকে 9,225 যদি বিয়োগ করি, তাহলে থাকে 1,517। আচ্ছা, এখন এই যে এটার পাশে এসে এই 85 কে এনে বসাতে হবে। এখন কথা হলো যে এই যে 925 এর ডাবল, এখানে আমরা একটা লাইন, একটা দাগ দেব বা ব্র্যাকেট দিব, দিয়ে 925 এর ডাবল। তাহলে 925 এর ডাবল কত হয়? 900 এর ডাবল 1800, 25 এর ডাবল 50, 1850 আমরা এখানে লিখব, মানে 925 এর ডাবল এখানে আনলাম। এখন আমরা এখানে একটা অঙ্ক, এখানে একটা, সেই অঙ্কটা এখানে ধরব। তাহলে আমরা যদি এখানে 8 আর এখানে 8 ধরি, তাহলে এখানে হয়ে গেল যে একক দশক শত 18,508। 18,508 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি এখানে আমাদের 1,48,064। এখন এটা বিয়োগ করলে আমাদের এটা থাকে। এখন আমরা এখানে আমাদের 1 2 3 4 4 দশমিক, মানে দশমিকের পরে 4টা আমাদের ডিজিট এখানে পেয়ে গেছি। আমাদেরকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, আমরা একটা ঘর বেশি করব, এই জন্য আমরা এখানে দশমিকের পরে 4টা অঙ্ক পর্যন্ত আমরা গেলাম। এখানে দেখো অবশিষ্ট আরো আছে, এখানে আমরা আর কেন করছি না, কারণ আমরা দশমিকের পরে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে, আমাদের একটা এক্সট্রা করতে হবে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত করলাম। আর কেন এক্সট্রা করলাম সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে আমাদের অ্যান্সার দেখো, নির্ণেয় বর্গমূল 0.926। এখানে দেখো 0.925 আছে, এখানে 6 কেন হলো? এইটা দেখার জন্যই আমাদের এই যে একটা অতিরিক্ত এখানে অঙ্ক করতে হলো। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 5টা 6 কখন করে দিব? আমরা দেখব যে তার আগের অঙ্ক, মানে এই যে তার পরের অঙ্ক, এখানে 8 আছে, এই জায়গায় যদি আমরা 0 1 2 3 4 এই কয়টার মধ্যে কোনো একটা পাই, তাহলে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করার দরকার নেই। আর এখানে যদি আমরা 5 6 7 8 9 এই কয়টার মধ্যে কোনো একটাকে পাই, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা 8 পেয়েছি, মানে 5 6 7 8 9 এই কয়টার মধ্যে এখানে একটা আমরা পেয়েছি, এই জন্য এখানে আমরা 5টাকে 6 করে দিব। অর্থাৎ এখানে যদি অর্ধেক বা অর্ধেকের বেশি হয়, তাহলে মানে অর্ধেক পার হলে আমরা কিন্তু এখানে এই 5টাকে 1 বেশি করে দিয়ে 6 করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে ব্র্যাকেটে প্রায় কথাটা লিখে দেওয়া ভালো, কারণ যেহেতু আমরা এখানে অ্যাকিউরেট শেষ করতে পারিনি, আরো কিন্তু এখানে চলতেই আছে। সুতরাং এটা যেহেতু শেষ হয়নি, আরো কিছু না কিছু একটু বাকি আছে, এই জন্য আমরা এখানে প্রায় কথাটা লিখে দিব। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এই খ নাম্বারটা করব। খ নাম্বারে একটা পূর্ণ মানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ মিশ্রটাকে ভেঙে নিব। তাহলে এখানে দেখো নিচের 6 নিচেই থাকলো, আর এখানে 17 কিভাবে হলো? এই যে এই দুটো গুণ করো, তাহলে 6 দুগুণে 12, 12-র সাথে 5 যোগ করলে 17। আচ্ছা, এখন আমরা 17কে 6 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে কতক্ষণ ভাগ করব? আমাদের কমপক্ষে 6 অঙ্ক পর্যন্ত ভাগ করতে হবে, কমপক্ষে 8 অঙ্ক পর্যন্ত করলে ভালো হয়। যেহেতু এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে, এই জন্য 3 জোড়া সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে কমপক্ষে। আমরা অবশ্য একটু ভালোর জন্য 4 জোড়া আমরা এখানে অঙ্ক করে যাব, মানে দশমিকের পরে 4 জোড়া, মানে 8টা ডিজিট যেন আমাদের দশমিকের পরে থাকে। তাহলে আমরা ভাগ শুরু করি।
6 দ্বারা যদি 17কে ভাগ করি তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 বার দিব, 2 বার দিলে 6 দুগুণে 12, বিয়োগ করলে থাকে 5। আমরা এখানে একটা দশমিক দিয়ে এই 5-এর পাশে একটা শূন্য নিব, নিয়ে এটা 50 হয়ে গেল। তাহলে যদি 6 7 42, 6 8 48, তাহলে 8 বার দিলে 6 8 48, তাহলে 50 থেকে 48 বাদ দিলে 2 থাকে। 2 এর পাশে আমরা একটা অতিরিক্ত শূন্য নিব। এই শূন্য নেওয়ার জন্য এখানে আবার দশমিক দেওয়ার দরকার নাই, কারণ একটা অঙ্কে মানে একটা সংখ্যায় একবারই মাত্র দশমিক হয়। তাহলে এই মানে 0টা আমরা অতিরিক্ত নিলাম, নিয়ে 20 বানালাম। আচ্ছা, এখন আমরা 6 যদি 3 বার দিই, 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে। আবার একটা শূন্য নিলাম, নিয়ে আবার আমরা 3 বার দিই, 3 6 18, আবার 2 থাকে, আবার 20 হলো। তার মানে এইভাবে 3 কিন্তু আমাদের চলতেই থাকবে, আমাদের এখানে আর অঙ্ক করার দরকার নেই। আমরা এখানে এখন সবগুলোকে আমরা 3 বানিয়ে দেব। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কয়টা মানে দশমিকের পরে কয়টা ডিজিট পেলাম। তাহলে দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট আমরা পেয়ে গেছি। আমরা এগুলো কেন করলাম না, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখন যতই বার করি না কেন সবগুলোই 3 3 3 3 করে হবে। এই জন্য নিচে আমরা আর এগুলো আমাদের করার প্রয়োজন হলো না। আচ্ছা, এখন আমরা এই যে 2.83333 এগুলো, এইটাকে আমরা মানে ভাগফলটাকে আমরা মানে এখন বর্গমূল বানাবো। তাহলে এই যে ভাগফল, এটাকে আমরা এখানে লিখলাম, লিখে এই দশমিক থেকে আমরা জোড়া বাঁধতে বাঁধতে ডান দিকে যাব। তাহলে 8 আর 3 মিলে এক জোড়া, এই 3 আর এই 3 মিলে এক জোড়া, এই সবুজ দুটা 3 মিলে এক জোড়া, এই নীল দুটা 3 মিলে এক জোড়া। আমাদের জোড়া বাঁধার কাজ শেষ। আর পূর্ণ সংখ্যায় যেহেতু জোড়া নাই, এই জন্য এখানে জোড়া বাঁধার প্রয়োজন হলো না। আচ্ছা, এখন আমরা এখানে একটা খাড়া দাগ দিব বা একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে এমন একটা সংখ্যা ধরবো, সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যেন 2 বা 2 এর কাছাকাছি যায়। তাহলে এখানে যদি আমরা 0 ধরি, তাহলে 0 আর 0 গুণ করলে 0 হয়। যদি আমরা এখানে 1 ধরি, তাহলে 1 আর 1 গুণ করলে 1 1 1। যদি আমরা এখানে 2 ধরি, তাহলে 2 আর 2 গুণ করলে 4। তাহলে কিন্তু এই 2 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 2 ধরতে পারছি না, আমরা এখানে 1 ধরব। তাহলে 1 ধরলে 1 1 কে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। এখন এই যে পয়েন্ট, এটাকে আমরা তুলে এখানে নিয়ে আসবো। তাহলে এই পয়েন্ট আর এখানে নাই, আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা এই 83 এখানে নামাবো, তাহলে হয়ে গেল 183। এখন আমরা এখানে একটা খাড়া দাগ দেব বা ব্র্যাকেট দেব, দিয়ে এখানে যেটা আছে তার ডাবল, এখানে আছে 1, তার ডাবল আমরা এখানে নিলাম 2। এখানে যদি 5 থাকতো তাহলে এখানে 10 হতো। এখানে যেটাই থাকুক না কেন তার ডাবল আমরা এখানে নিব। নেওয়ার পরে আমাদের এখানে একটা অঙ্ক এবং সেই অঙ্কটা এখানে ধরতে হবে। তাহলে এখানে যদি আমরা 6 ধরি, তাহলে সেই 6 এখানেও ধরতে হচ্ছে। তাহলে দেখো এটা হয়ে গেল 26। 26কে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 156। 183 থেকে 156 বাদ দিলে 27 থাকে বিয়োগ করলে। এখন আমরা 27-এর পাশে এনে এই যে 33, এটাকে বসাবো। আচ্ছা, তাহলে 33 বসালাম। এখন দেখো এই 16-র ডাবল আমরা এখানে 32 নিলাম। এখন আমরা এই এখানে একটা সংখ্যা অঙ্ক ধরবো, সেই অঙ্কটা আবার এখানে ধরবো। তাহলে আমরা যদি এখানে 8 আর এখানে 8 ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে 328। 328কে এই 8 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 2624। এখন যদি বিয়োগ করি তাহলে থাকে 109। এখন 109 এর পাশে এনে এই যে সবুজ যে 3 3, এটাকে এনে বসাবো। তাহলে এই জোড়াকে এখানে নিয়ে আসলাম। এখন এটা হয়ে গেল 10,933। এখন কাজ হলো আমাদের এখানে একটা খাড়া দাগ বা একটা ব্র্যাকেট দেওয়া, দিয়ে 168-র ডাবল আমরা এখানে নিয়ে আসবো। তাহলে 168-র ডাবল হলো 336। এরপরে আমরা এখানে একটা অঙ্ক এবং এখানে একটা অঙ্ক ধরবো। তাহলে এখানে 3 আর সেই 3 এখানে ধরলাম। এখন দেখো এটা হয়ে গেল 3363। এই 3363-কে 3 দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে 10,089। বিয়োগ করলে আমরা পাচ্ছি 844। এখন দেখো 844-এর পাশে এনে এই যে শেষের জোড়া 3 3, এটাকে এনে বসাবো। এখন এখানে হয়ে গেল যে
84,433। আচ্ছা, এখন এই যে এখানে যেটা আছে তার ডাবল, অবশ্য এই দশমিকটাকে আমাদের বাদ দিয়ে ধরতে হবে। তাহলে ধরো এই দশমিকটা নাই, তাহলে 1683 ডাবল হলো 3366। আচ্ছা, তাহলে আমাদের এটা ডাবল আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক ধরলাম। তাহলে এখানে যদি 2 এখানে 2 ধরি, এই 2 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে আমাদের এইটা হচ্ছে, আর এই দুটো বিয়োগ করলে আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের দশমিকের পরে দেখো 1 2 3 4টা ডিজিট পেয়ে গেছি, আমাদের আর নিচের দিকে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা দেখব যে দশমিকের পরে 1 2 3টা ডিজিট রাখবো, কিন্তু এই একটা ডিজিট কেন করলাম এইটা দেখার জন্য যে এখানে মানে 0 1 2 3 4 এগুলোর মধ্যে কোনো ডিজিট এখানে আছে কিনা। তাহলে এখানে অবশ্যই আমরা 0 1 2 3 4 এগুলোর মধ্যে এখানে একটা পেয়ে গেছি, সেটা হলো 2। মানে 0 থেকে 4 এর মধ্যে কোনো ডিজিট যদি এখানে থাকে তাহলে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করার প্রয়োজন নাই। তাহলে আমাদের উত্তর হবে 1.683, আর ব্র্যাকেটে আমরা লিখে দিব প্রায়। আর এই যে 2 এখানে যদি 5 অথবা 6 অথবা 7 অথবা 8 অথবা 9 এগুলোর মধ্যে কোনো একটা হতো, তাহলে এই 3টাকে আর এখানে 3 থাকতো না, এটা 4 হয়ে যেত। জাস্ট এইটা দেখার জন্য আমাদের একটা ডিজিট এখানে বেশি কষ্ট করে বেশি করতে হলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব গ নাম্বারে, তারপরে ঘ নাম্বার। আচ্ছা, এই গ নাম্বার শেষ করব করে দেখো এখানে আমাদের 7 পূর্ণ 9/13, এটাকে আমরা পূর্ণ ভেঙে নিব, নিচের 13 নিচেই থাকলো, আর উপরে 100 কিভাবে হলো, 7 13 91, 91 এর সাথে এই 9 যোগ করলে 100। আচ্ছা, এখন আমরা 13 দ্বারা 100কে ভাগ করতে থাকবো। কতক্ষণ ভাগ করব, এই যে কমপক্ষে 6 অঙ্ক, সবচেয়ে ভালো হয় 8 অঙ্ক পর্যন্ত, আমরা দশমিকের পরে 8 অঙ্ক পর্যন্ত ভাগ করতে থাকবো। আচ্ছা, তাহলে আমরা যদি এই 100কে এখানে নিয়ে এসে ভাগ করি, তাহলে 13 দ্বারা 100কে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা যদি 7 13 7 বার দিই তাহলে হচ্ছে 91, বিয়োগ করলে থাকে 9। এখন একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম 90। তাহলে এখন 7 আবার 7 বার দিলে 91 বেশি হয়ে যাচ্ছে, আছে 90, তাহলে 6 বার দিতে হবে। তাহলে 6 13 78, 90 থেকে 78 বিয়োগ করলে থাকে আমাদের এখানে 12। 12র পাশে আমরা একটা অতিরিক্ত শূন্য এমনি নিব, কারণ এখানে দশমিক আছে, এরপরে মানে একটা শূন্য অবশ্যই নেওয়া যায়, অতিরিক্ত শূন্য হয়ে গেল 120। এখন 13 দ্বারা 120কে ভাগ করলে আমরা 9 বার দিতে পারি, 9 13 117। 120 থেকে 117 বাদ দিলে 3 থাকে, 3-এর পাশে আমরা একটা শূন্য অতিরিক্ত ধরলাম, 30 হয়ে গেল। তাহলে 13 যদি 2 বার দিই তাহলে 13 দুগুণে 26, তাহলে এখানে 2 বার দিয়ে হয়ে গেল এটা 13 দুগুণে, মানে 2 আর 13 গুণ করলে 26 হলো। এখন 30 থেকে 26 বাদ দিলে 4 থাকে, আবার একটা অতিরিক্ত শূন্য ধরলাম, 40 হয়ে গেল। আবার যদি 3 বার দিই 3 13 39, বিয়োগ করলে 1 থাকে। আমরা যদি একটা অতিরিক্ত শূন্য নিই তাহলে 10। একটা অতিরিক্ত শূন্য নেওয়ার পরেও 13 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ কি 10 ছোট, 13ই কিন্তু বড়। তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত আরেকটা শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য নিতে পারি, মানে আমরা একবারে দুটা শূন্য এখানে নিতে পারবো না। তাহলে একটা শূন্য নিয়ে যদি কাজ না হয় তাহলে ভাগফলে একটা শূন্য দিয়ে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এটা হয়ে গেল 100। এখন আমরা আবার যদি 7 বার দিই 7 13 91, তাহলে 100 থেকে 91 বাদ দিলে মানে এই 100 থেকে 91 বাদ দিলে 9। আবার যদি আমরা একটা শূন্য ধরি তাহলে 90 হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি 6 বার দিই 6 13 78, বিয়োগ করলে আমাদের 12 থাকে। আচ্ছা, দেখো এখানে আমরা কয়টা ডিজিট পেয়েছি, 1 2 3 4 5 6 7, তাহলে আর একটা ডিজিটের কাজ এখানে করতে হবে। তাহলে এখানে আমরা একটা অতিরিক্ত শূন্য ধরে এটাকে 120 বানিয়ে দিই। এখন দেখো এখানে যদি আমরা 9 বার দিই 9 13 117, তারপরে আমরা এখানে 3 পেলাম। আচ্ছা, এখন আমরা এখানে দেখো যে
8টা ডিজিট এখানে পেয়ে গেছি। দশমিকের পরে দেখো 8টা অঙ্ক পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমরা এই সংখ্যাটাকে বর্গমূল বানিয়ে দেব, তাহলে কাজ শেষ। তাহলে আমরা এই ভাগফলটার বর্গমূল বের করে দিব। আমরা যা আছে এইটাকে আমরা যা আছে তাই এখানে লিখলাম, লিখে আচ্ছা এখানে আমরা জোড়া বাঁধবো। তাহলে দশমিক থেকে আমরা জোড়া বাঁধা শুরু করব। অবশ্য এই দিক থেকে জোড়া বাঁধবো না, কি কারণে? কারণ এগুলো আমাদের পূর্ণ সংখ্যা নয়, এগুলো হলো ভগ্নাংশ, মানে দশমিকের এগুলো ডানে আছে। সুতরাং আমাদের এখান থেকে দশমিক জোড়া বাঁধতে হবে। তাহলে 6 আর 9 মিলে এক জোড়া, 2 আর 3 মিলে এক জোড়া, 0 আর 7 মিলে এক জোড়া, 6 আর 9 মিলে এক জোড়া। আর পূর্ণ সংখ্যা এখানে মাত্র একটা ডিজিট, এখানে আমরা জোড়া বাঁধতে পারছি না। তাহলে এখানে একটা খাড়া দাগ দিব বা একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে এমন একটা সংখ্যা ধরবো যেটার বর্গ যেন 7 বা 7-এর কাছাকাছি যায়। দেখো এখানে যদি আমরা 1 ধরি তাহলে 1 একে 1, 2 ধরলে 2 দুগুণে 4, 3 ধরলে 3 তিরিকে 9, 3 ধরলে বেশি হয়ে যাচ্ছে, 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে, এখানে আছে 7। তাহলে আমরা 3 ধরতে পারছি না, এখানে আমরা 2 ধরবো। তাহলে 2 ধরলে 2 দুগুণে 4, 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে। এখন এই পয়েন্ট আমরা এখান থেকে তুলে এখানে নিয়ে আসলাম। এখন 6 9 এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল 369। এখন এখানে আমরা একটা খাড়া দাগ দেব অথবা একটা ব্র্যাকেট দেব, দিয়ে এই 2 এর ডাবল আমরা এখানে নিয়ে আসলাম 4, নিয়ে এসে আমরা এখানে একটা ডিজিট 7 আর সেই 7 আমরা এখানেও ধরলাম। তাহলে 47কে এই 7 দ্বারা, এই 47কে এই শুধু 7 দ্বারা গুণ করলে 329 হয়। এখন এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 40। এখন 40-এর পাশে এই যে 2 10 3 23 এটাকে নামাবো, হয়ে গেল 4023। এখন কাজ হলো এখানে একটা খাড়া দাগ বা একটা ব্র্যাকেট দেওয়া, দিয়ে এই 27, এই দশমিকটা মনে করো যে নাই, তাহলে 2 10 7 27, এই 27-এর ডাবল 54 এখানে আমরা নিয়ে আসবো। তাহলে এরপরে আমরা 54-এর পাশে এখানে আমরা 7 ধরলাম এবং সেই 7কে এখানেও ধরলাম। তাহলে 547কে এই 7 দ্বারা গুণ করলে আমরা পাই 3829। এরপরে এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 194, এটা বিয়োগ করলে। এখন 194-এর পাশে এনে 07 এই জোড়াকে এনে বসাবো। আচ্ছা, তাহলে এই জোড়াকে এনে বসালাম, আর 277-এর ডাবল 554কে এখানে নিলাম, নিয়ে এখানে 3 আর এখানে 3, মানে দুই জায়গায় 3 দিলাম, দিয়ে এখানে 5543, এই 5543কে এই 3 দ্বারা আমরা গুণ করব, করে আমরা এখানে নিচে লিখব, লিখে বিয়োগ করব। বিয়োগ করলে থাকে 2778। তাহলে এটার পাশে এনে কি করব, এখন এই যে 6 আর 9 এটাকে এনে বসাবো এই জোড়াকে। এখন আমরা কি করব, যে এই যে এখন এই দশমিক বাদ দিব, দশমিক বাদ দিলে এখানে যদি আমরা দশমিক এখানে বাদ দিই তাহলে 2773-এর ডাবল আমাদেরকে এখানে আনতে হবে। তাহলে এখানে একটা দাগ দিয়ে বা ব্র্যাকেট দিয়ে এখানে 2773-এর ডাবল 5546। এখন আমরা এই জায়গায় একটা ডিজিট 5 ধরলাম এবং এই 5 আবার এখানে ধরলাম, ধরে এই 5 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে আমাদের হচ্ছে এই যে 2,77,325। এখন এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে 544। আমাদের আর নিচের দিকে যাওয়ার দরকার নাই, কি কারণে? কারণ এখানে দশমিকের পরে আমরা 4টা ডিজিট আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত রাখবো, তাহলে দশমিকের পরে 3টা রাখবো, তাহলে 2.773 আমাদের এখানে হয়ে যাচ্ছে 2.774। তাহলে এই 3 4 হয়ে গেল কি কারণে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই 3-এর পরের অঙ্কটা আমাদের 5 আছে, এখানে 5 আছে, মানে এখানে যদি 5 6 7 8 9 এই কয়টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আমাদের এই তার আগেরটার সাথে, তার আগের মানে এই 3-এর সাথে 1 যোগ করে এখানে 4 বানিয়ে দিতে হবে। আর যদি এখানে 5 না থেকে যদি 0 থাকতো, অথবা 1 অথবা 2 অথবা 3 অথবা 4, অর্থাৎ 0 থেকে 4-এর মধ্যে যদি কোনো একটা অঙ্ক এখানে থাকতো তাহলে এই 3ই থাকতো, 4 হয়ে যেত না। আচ্ছা, তাহলে এই প্রায় আমরা কেন লিখে দেব, কারণ
এই প্রায় লেখাটা ভালো। কি কারণে? কারণ দেখো এখানে আমাদের ভাগ শেষ, শূন্য হয়ে যায়নি, কিছু না কিছু এখানে অবশিষ্ট আছে। এই জন্য আমরা প্রায় বা কাছাকাছি এই সংখ্যাটা আমরা এখানে মানে এই কথাটা লিখে দিব। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা একটা হোমওয়ার্ক করব। এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে 5.8345 কে 3 দশমিক স্থান পর্যন্ত লেখো। তাহলে এখানে আমরা দশমিকের পরে যদি 3টা ডিজিট রাখি তাহলে আমরা কত লিখব সেটা তোমরা এই কমেন্টে লিখে দিবে। এটার অবশ্যই বর্গমূল বের করতে হবে না, জাস্ট দশমিকের পরে 3টা ডিজিট রাখবো, বাকিগুলো রাখবো না। তাহলে আমরা কিভাবে লিখব এইটা তোমরা কমেন্টে লিখে দিবে। তাহলে তোমরা এখনকার মতো এখানেই বিদায় নাও। এর পরবর্তীতে আমরা এর পরের অংশটা দিব। তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।